বিশ্বনবী মানবতার বন্ধু রাহমাতুল্লিল আলামিন, আমার শ্রেষ্ঠ নবী, আমার কলেজের টুকরা পয়গম্বরের সুন্নতের আশিক যারা হবে, দুনিয়াতেও আল্লাহ পাক সম্মান দান করবে, পরকালেও সম্মান দান করবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? হে মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর আশিক ছিল হযরত আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর আশিক ছিল। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্বনবীর আশিক ছিল। আমার পয়গম্বর মৃত্যুর সময় ফজরের নামাজে মদিনার মসজিদের মধ্যে মসজিদ ভর্তি মুসল্লি দেখা আমার পয়গম্বরের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এবং জোহরের নামাজের আগে আল্লাহর পয়গম্বরের মওত হয়ে যায়। জিবরিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার পয়গম্বরের রূহ কবজ করার জন্য চলে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে দরজার মধ্যে দণ্ডায়মান, দরজার মধ্যে দাঁড়ায়া আমার পয়গম্বরকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ডাক দিয়ে অনুমতি তলব করে, অনুমতি দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, দরজাখানা খুলে দাও। এবার দরজা যখন খোলা হয়েছে, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বরের শিয়রে দণ্ডায়মান। আজরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ার আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করেছি, কোন মানুষের রূহ কবজ করতে যাইয়া আমার বাড়িতে ঢুকতে অনুমতি নিতে হয় নাই, কিন্তু আপনার রূহ কবজ করার জন্য সে অনুমতি নিতে হয়েছে। এবং দুটি অফার, এক নম্বর, আপনি কি দুনিয়াতে থাকতে চান না রফিকে আল্লাহর সঙ্গে মিলিত হতে চান? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, আজরাইল, আমার বন্ধু জিবরিল আমিন আসুক, আমি আমার বন্ধু জিবরাইলের সঙ্গে মশওয়ারা করব। আল্লাহু আকবার বলেন। এবার জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই দুই অফার নিয়ে আসছে, এখন আমি কি করব, তুমি মশওয়ারা দাও। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আমি তো আল্লাহর কাছাকাছি থাকি, আমি আল্লাহ তাআলার হাবভাব বুঝি, তার মতি গতি বুঝি। আমি যখন আল্লাহর কাছ থেকে আপনার কাছে আসতেছিলাম, ইন্নাল্লাহা ক্বাদ ইশতাqa ইলা লিকাইক, আমি আল্লাহকে দেখে এসেছি, আপনার সাক্ষাতের জন্য আল্লাহ অধিক আগ্রহ নিয়ে বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন যে মহান রব, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন চায় আমি আল্লাহর কাছে মিলিত হয়ে যাই। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি যে আমার রব মহান মালিক আল্লাহর সঙ্গে মিলিত হব, আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতকে কে দেখভাল করবে, কে দেখাশোনা করবে? আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল শুনো, আমার বন্ধুকে আমার কাছে আসতে বলো, আমি আল্লাহ তাআলা তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। যখন এই কথা শুনেছেন, আমার পয়গম্বর হাত, ডান হাত উপরের দিকে উঠাইছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা। তিনবার এই কথাটা বলছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহুম্মার রফিকুল আলা যখন তৃতীয়বার বলে হাত উত্তোলন করেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি পয়গম্বরের পাশে বসা আল্লাহুম্মার রফিকুল আলা বলে যখন হাত উঠিয়েছে, সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরের হাত জমিনে তাপস করে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা নাকের কাছে নিয়ে দেখেন আমার পয়গম্বরের শ্বাস প্রশ্বাস বন্ধ, হাত বন্ধ, পা নড়ে না। আম্মা জান আয়েশা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের শব্দ দরজা ভেদ করে সাহাবায়ে কেরামের কানের মধ্যে পৌঁছে গেছে। সাহাবায়ে কেরাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। মুহূর্তের মধ্যে মদিনার কন্ডিশন পরিবর্তন হয়ে গেল, মদিনার আকৃতি পরিবর্তন হয়ে গেল, পুরা মদিনায় কান্নার রোল পয়দা হয়ে গেল, পুরা মদিনায় সুখের মাতম শুরু হয়ে গেল। নবী নাই, নবী নাই। হযরত বেলাল কান্দে, যেই মসজিদের মসজিদে নবী নাই, এই বেলাল এই মসজিদে আজান দিবে না। এ মুসলমান ভাইয়ের আমার,
সাহাবায়ে কেরামের মধ্যে একটা কান্নার রোল পয়দা হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন। কেউ বলবি না আমার পয়গম্বর ইন্তিকাল করেছে, যদি কেউ বলস তার আমার তরবারির থেকে তুমি রক্ষা পাবা না, তোমাকে দুটুকরা করে ফেলবো। এবার যখন দেখলো সাহাবায়ে কেরামের মধ্যে অস্থিরতা ভাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জজবার হালত শুরু হয়ে গেছে। আমার পয়গম্বরের হিজরতের সাথী, আমার পয়গম্বরের গুহার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন সংবাদ পেয়েছে আমার পয়গম্বর নাই, আমার পয়গম্বর নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পোশাক ছিল ওই পোশাকটা পরে ঘর থেকে বেরিয়ে যায়। আল্লাহু আকবার। মধ্যবটিকের মতো মূর্তির মতো পায়ে পায়ে হাঁটে হাঁটে পা পা করে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন হযরত আবু বকর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে সরাসরি আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর প্রবেশ করলেন। গিয়ে দেখে আম্মা জান আয়েশা পয়গম্বরের শিয়রের পাশে বসে চোখের পানি ছেড়ে কান্দে। আমার পয়গম্বরকে সাদা ইয়ামানের চাদর দিয়ে ঢাকা হয়েছে, সাদা ইয়ামানের চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমার পয়গম্বরের শিয়রের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেছে। আবু বকরের ডান হাত দিয়া আমার পয়গম্বরের সেই ইয়ামানের সাদা চাদরখানা টান দিয়ে খুইলা আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গুহার সাথী, আপনি আমার মদিনার সাথী। রাতের বেলা আপনি আমাকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। ৬৬ বছরের জিন্দেগিতে আপনি ছিলাম আমার সাথী। আপনি একা একা মহান রব আল্লাহর কাছে চলে গেলেন। আপনি একা কেন গেলেন? আমি আবু বকরকে কেন সাথে করে নিয়ে গেলেন না? এ মুসলমান ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে এবার আবু বকর একটা খুতবা দিলেন। আবু বকরের এক খুতবায় পুরা মদিনার কন্ডিশন পরিবর্তন হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান ذليل القدر رفيع الذكر مطاع الأمر زلي البرهان فخيم الاسم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك وعلى خير خلق كله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुर्फशानी ने तेरे कतरू को दरिया कर दिया दिल को रोशन कर दिया खो को बीना कर दिया खुद न थे जो राह बल गई उनकी हादी बन गई क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खुले पड़ें ला इलाहा मुख किन्तु काছে দিতে পারবো না টানতেছে মারাবো এর কাছে যাব না জবান খুলে লা ইলাহা যে মাহরুম আজুর চরা গেরা না ফরুদ যে মাহজুরি বরামদ জানে আলম তরহম ইয়া নবিউল্লাহ তরহম বিরো আওয়ার সূরজ বলদায়মানি कि रोए तस्त सुबह जिंदगानी न आखिर रहमतल लिल आलमीनी जे महरूमा चरा गाफिल नशीनी ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सुब्हानल्लाहि व बिहम्दिहि अदद खल्क़िहि वरिदा नफ्सिहि व ज़िनत अर्शिहि व मिदाद कलिमाति। अल्हम्दुलिल्लाह बासतल घोला पुकुर पार জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম বন্ধুতুল্য যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা স্নেহের কচিকাচারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজকের এই রজনীতে 2024-এর শেষ রাত্র মনে হয় 30শে ডিসেম্বর তো আমাদেরকে আল্লাহ তাআলা বছরের শেষ দিনে একটি কোরআনের প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই খুশি না বেজার যারা প্যান্ডেলের বাহিরে তারা খুশি না দোষী প্যান্ডেলের বাহিরে তো অনেক লোক আছে আনাগুনা করতেছে ঢুকতেছে না
যাও ঢুকছে, প্রত্যেক জিনিসের একটা সুন্নত আছে, আদব আছে। মাহফিলে বসার সুন্নত তরিকা হলো সামনের ফাঁকা জায়গা পুরা করে বসা, ঠিক না? এটা আমার কথা বলতেছি না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বক্তব্য এটা। এই জন্য আমি আপনাদেরকে আদেশ করব না, অনুরোধ করব, যেহেতু আমার সাথে অনেক দামি মানুষ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ নিচে বসা আছেন, এই জন্য আদবের সাথে একটু সামনের ফাঁকা জায়গাটা পুরা করলে পরে আল্লাহ তাআলা খুশি হইত। এই সামনের জায়গাটা, পিছনে যে সমস্ত ভাইরা বসছেন একটু সামনের দিকে চলে আসেন। এটা আমার আপনার জিন্দগির শেষ মাহফিল হইতে পারে, কি বলেন, ঠিক কিনা? এটা আমার আপনার জিন্দগির শেষ মাহফিল হইতে পারে। আগামীকাল এমন সময় আমি অন্ধকার কবরের বাসিন্দা হইতে পারি। এই যে গত 2 দিন আগে এক বক্তা মাহফিল শেষ করে বাড়িতে আসতেছিল, রাস্তার মধ্যে রাত্র 3টা বাজে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে জায়গায় ডেট বুঝি মারা গেছে। তা আসলে সে কি জানতো যে আজকের মাহফিল আমার শেষ মাহফিল? 2024-এর শেষ রাত্র এটা। নতুন বছর আমাদের সামনে আসতেছে, কি বলেন, ঠিক কিনা? এজন্য আজকের মাহফিলটাকে গনিমত মনে করি, কি বলেন ভাই? আর আশপাশে যে সমস্ত ভাই বন্ধুরা ঘোরাফেরা করতেছেন, একটু মেহেরবানি করে প্যান্ডেলের নিচে আয়সা বসলে ভালো হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলো না আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল আরবি, নবিকুল সম্রাট, নবী মাক্কি, নবী মাদানী, নবী হাশিমি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে শ্রেষ্ঠ নবী, মহানবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু, মেহনতে মানুষের বন্ধু, গরিবের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। বিধায় আভার শ্রদ্ধা জড়িত কণ্ঠে, বিনয় অবনত চিত্তে সেই প্রভুর দরবারে কালেমাতুশ শুকর উচ্চারণ করি, জবান খুলে ভক্তি ও শ্রদ্ধা সহকারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ ও ভালোবাসাকে উজাড় করে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। একটু জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার শিখানো ভাষায় যে কথা বলার যোগ্যতা দিয়েছেন, জুড়ে বলুন কে? যেখানে কথা বলতে পারি কে কে হাত তোলেন দেখি। যে কথা বলতে পারি, মাশাআল্লাহ, কবুল করে। না, আমার আপনার মতন অনেক ভাই কথা বলতে পারে না, কি বলেন, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর জবান দান করেছেন, হাইওয়ানে নাতেক নুতকাওয়াল হাইওয়ান, অর্থাৎ বাক শক্তি সম্পূর্ণওয়ালা প্রাণী বানাইছেন। এজন্য একটু মেহেরবানি করে সমস্বরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, জবান করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। কেন? আমি আপনি শ্রেষ্ঠ নবীর পয়গম্বরের উম্মত। যে নবী বাবা আদম থেকে শুরু করে আখেরে নবী পর্যন্ত যত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলদের কমান্ডার ইন চিফ যিনি ছিলেন, বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, সমস্ত মাখলুকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গভীর তাআল্লুক আর সম্পর্ক যদি কেউ করতে চায়, আল্লাহর সঙ্গে যদি কেউ সম্পর্ক কায়েম করতে চায়, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, সেজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, অনুকরণ করে, আল্লাহর পয়গম্বরকে, বিশ্বনবীকে মাইনাস করে আল্লাহ তাআলাকে ভালোবাসা যাবে না, এবং মানজিলে মাকসুদ অর্থাৎ আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার সান্নিধ্য পাইতে গেলে কার দরকার? অনুসরণের দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
অনুসরণের প্রয়োজন। এটা হলো মূলনীতি। আমার বক্তব্যটা বুঝতে গেলে এই মূলনীতিটা মনে রাখতে হবে। আজকের এই মূলনীতি যদি আপনারা স্মরণ রাখেন, মনে রাখতে পারেন, আশা করি আমার বক্তব্যগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন, অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, কেন পয়গম্বরকে মহব্বত করব, ভালোবাসবো? আমার আপনার পয়গম্বরের মধ্যে কোনো কিছুর কমতি ছিল? জুড়ে বলেন। তিনি শ্রেষ্ঠ মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিলেন, আদর্শ পিতা ছিলেন, আদর্শ বাবা ছিলেন। তার চেহারাও সুন্দর ছিল, সব দিক দিয়া তিনি ডাক্তারের ডাক্তার, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিকের, কবির কবি, মানে যত লকব আছে দুনিয়াতে সবার ঊর্ধ্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের শান, তার মান, তার মানাকিব বয়ান করতে গেলে 3 রাত 3 দিনে যদি একজন বক্তা বক্তব্য দেয়, তারপরেও আল্লাহর পয়গম্বরের শানে কথা বলে শেষ করতে পারবে না। কারণ যার জন্য তাম দুনিয়া আল্লাহ পাক সাজাইছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের বর্ণনা দিয়েছেন স্বয়ং কোরআন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার চারিত্রিক সনদ দিয়েছেন, জোরে বলুন কে? জবান খুলে বলুন আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কলামের 2 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের মধ্যে কালিমার কোনো দাগ নাই। আল্লাহু আকবার বলেন। একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবা বাইতুল্লাহর পাশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন। আমরা গ্রাম্য ভাষায় আড্ডা বলি না, যে আমরা বন্ধু বান্ধবরা মিলে আড্ডা দিলাম, কি বলেন? ধরেন ওই রকম আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর পাশে আড্ডা দিচ্ছেন। আরে যেন তেন আড্ডা না, ওই আড্ডার মধ্যমণি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আড্ডার মধ্যে যিনি উপস্থিত ছিলেন, তিনি হলেন সারা দুনিয়ার সমস্ত মুমিনদের আমির, সমস্ত মুমিনের নেতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে উপস্থিত ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম বড় বড় কিবারে সাহাবী। মনে করেন কেমন আড্ডাটা, মারাত্মক আড্ডা, যে আড্ডার মধ্যমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেখানে দুনিয়ার কোনো কথা বলে নাই, সেখানে আখিরাতের কথা বলা হচ্ছিল, দ্বীনের কথা বলা হচ্ছিল, পরকালের কথা বলা হচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আলোচনা চলতেছিল। সুবহানাল্লাহ। সে আড্ডার মধ্যে একজন সাহাবী, সাহাবীদের মধ্যে তিনি বড় কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। কারণ আল্লাহর পয়গম্বর যেই যুগে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন, ওই যুগটা ছিল কাব্যের যুগ, সাহিত্যের যুগ। তারা আরবি সাহিত্য, আরবি কাব্য তারা বেশি বেশি রচনা করতেন। তাদের জেহেন, তাদের মেধা অনেক ছিল, অনেক ছিল। একজন কবি সাহাবীদের মধ্যে নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চলে আসছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়েছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক। যেরকম সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, পয়গম্বর, যদি অনুমতি দেন আপনার সামনে একটা কবিতার আবৃত্তি করি, একটা কবিতা বানাই। মানে আপনাকে নিয়ে আমি একটা 2 লাইনের কবিতা বানাইতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চুপচাপ মাথা নিচু করে বসে আছেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার বলেন।
আমার পয়গম্বর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা আল্লাহর পয়গম্বর বলেন না। আল্লাহর পয়গম্বর মাথা নিচের দিকে দিয়া কিছুক্ষণ পর মাথা উত্তোলন করলেন। উত্তোলন করে ডাক দিয়ে বলেন, ও হাসান বিন সাহাবে, তুমি কি কবিতার আবৃত্তি করতে চাও বলো, তোমাকে অনুমতি দেওয়া হলো। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরের শানে কবিতা আবৃত্তি করেছেন। ও আহসানু মিন কালাম তারকাতু আইনি, ও আহসানু মিন কালাম তারকাতু আইনি, ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নামা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার বলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে পৃথিবীবাসী শুনো, আমার পয়গম্বরের চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীর আর জনপদের কোনো মানুষ দেখবে না। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারার মানুষ দুনিয়ার কোনো মহিলার জন্ম দিবে না, এমন সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। আমার পয়গম্বরের সৌন্দর্য বয়ান করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমার পয়গম্বরের কনিষ্ঠ স্ত্রী, ছোট স্ত্রী। আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দুনিয়ার মানুষেরা শুনো, আমার পয়গম্বরের চেহারার বর্ণনা তোমরা কেমন করে দিবা? আমি আমার স্বামীর চেহারা বর্ণনা ভালো করে দিতে পারবো। সুবহানাল্লাহ। তিনিও আল্লাহর পয়গম্বরের চেহারা বর্ণনা করতে যে কবিতা আবৃত্তি করেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসুস সামাই, ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার বলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, এই পৃথিবী মানুষেরা শোনো, এই পৃথিবীর একটা সূর্য আছে, আফাক মানে দুনিয়া। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, পৃথিবীবাসীর একটা সূর্য আছে, দুনিয়াবাসীর একটা সূর্য আছে, যে সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পর পূর্ব দিগন্ত থেকে। জুড়ে বলেন ঠিক কিনা? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসুস সামাই, আর আমি আয়েশার কাছে একটা সূর্য আছে, পৃথিবীর সূর্যের চাইতে আমি আয়েশার কাছে যে সূর্য আছে এই সূর্যটার দাম অনেক বেশি। বাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি, পৃথিবীর সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। ওয়া শামসি তাতলু বাদাল ইশাই, আর আমার ঘরে যে সূর্য ওঠে সেই সূর্যটা এশার নামাজের পর উদিত হয়। যেরকম সুবহানাল্লাহ। তার মানে আমার ঘরে একটা সূর্য আছে, সেই সূর্যের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা বলে, যখন আমার পয়গম্বর আমার ঘরের মধ্যে আসতেন, তার চেহারার আলো দিয়া আমার পুরা ঘরটা একদম দিনের মতন আলোক উজ্জ্বল হয়ে যেত, পূর্ণিমার চাঁদের ন্যায় আলোক উজ্জ্বল হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। তাহলে এমন একজন পয়গম্বর, যে পয়গম্বরের উম্মত আমরা। সুবহানাল্লাহ। যিনি সবসময় আল্লাহুম্মা ইয়া উম্মতি বলে কান্না করবেন। 63 বছরের জিন্দেগি ইয়া উম্মতি বলেছেন, মৃত্যুর আগেও উম্মতের খবর নিয়েছেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি, হায় আমার উম্মত। কবরে শোয়ার পরেও আল্লাহুম্মা ইয়া উম্মতি। যখন কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে, তখন বলবে জিবরাইল, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? তো এটা হলো আমার ওয়াজের প্রাথমিক ভূমিকা। তাহলে আল্লাহকে পাইতে গেলে 1 নম্বর কি করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ, অনুসরণ করতে হবে, 1 নম্বর। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাজিল করেছেন, কিতাব, সেই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম, কালামুল্লাহ। কালাম শব্দের অর্থ হলো কথা, উল্লাহ মানে আল্লাহ, মানে আল্লাহর কথাই কোরআন শরীফের কথা। কি বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, সেজন্য বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে গেল। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের মেহনত করার জন্য।
হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়া কুল্লুহা যুলমাতুন, দুনিয়া পুরাটাই হলো একটা অন্ধকার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া ছোট, আখিরাত অনেক বড়। এ মুসলমান ভাই, প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে নতুন সূর্য ওঠে। তোমার আমার জিন্দেগির একদিন সূর্য উঠবে, যেদিন তোমার মৌত শুরু হয়ে যাবে সেদিন তোমার আখিরাতের সূর্য উঠবে। জোরে বলেন ঠিক কিনা? আখিরাতের দিন সেদিন থেকে শুরু। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো হলো ক্ষণস্থায়ী একটা জগৎ। হে মুসলমান ভাই, মনটাকে একটু বুঝাও। এই যে দেখেন, আপনার ডান পাশে যে বাড়িটা, বিশাল বড় আলিশান বাড়ি, বাড়ির মালিক মরহুম আলাল উদ্দিন আলাল সাহেব, শফিকুল ইসলাম আলাল। টাকা পয়সার অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, কিন্তু দুনিয়াতে থাকতে পারে না, কবরে ঘুমাচ্ছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান ভাই, তুমি একদিন অন্ধকার কবরের যাত্রী হব। যেহেতু আমাকে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হবে, আল্লাহর কাছে পৌঁছতে হবে। কারণ হলো দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ ভক্ষণ করতেই হবে। তাহলে দুনিয়াতে আপন কেউ না, তোমার স্ত্রী ছেলে সন্তান তোমার আপন না, তোমার ভাই বোন তোমার আপন না। আপন হলো, জোরে বলুন কে? আল্লাহ হলো আপন। এজন্য আল্লাহকে আপন বানাও, আল্লাহকে বন্ধু বানাও। এ মুসলমান ভাইরা, আমার বক্তব্য না, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় যারা আমি আল্লাহকে বন্ধু বানিয়েছে, ইন্নামা, নিশ্চয় যারা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমি আল্লাহকে বন্ধু বানিয়েছে, ওয়া রাসূলুহু, এবং তার রাসূলকে বন্ধু বানাইছে। বাবা আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলুল্লাহ আগমন করেছিল, সমস্ত নবীর এবং রাসূলুল্লাহ আল্লাহকে বন্ধু বানিয়েছিল। কাকে? আল্লাহকে বন্ধু বানিয়েছে। 2 নম্বর, রাসূলকে বন্ধু বানাও। 3 নম্বর, যারা মুমিন মুত্তাকি তাদেরকে বন্ধু বানাও। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে বন্ধু বানাও। ঈমানদার কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে তারা হলো মুমিন। ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যারা যাকাত প্রদান করে তারা হলো মুমিন। ওয়া হুম রাকিউন, এবং যারা বিনয়ী, রুকুকারীদের সঙ্গে যারা রুকু করে তারাই হলো মুমিন। আল্লাহু আকবার বলেন। এজন্য মুসলমান ভাইরা, আল্লাহর সঙ্গে গভীর তাআল্লুক আর সম্পর্ক কায়েম করা দরকার। আজকে আমার বক্তব্যের মধ্যে আমি একটা কথা বলবো, কোন কাজ করলে আল্লাহর সঙ্গে গভীর তাআল্লুক হবে, সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে। এটা হলো আমার আলোচ্য বিষয়। এ মুসলমান ভাই, আমি এমন একটা আমলের কথা আপনাদের সম্মুখে পেশ করব, যে আমলটা করলে আপনার সম্পর্ক আল্লাহর সঙ্গে হবে, আল্লাহর সঙ্গে আমার বন্ধুত্ব স্থাপন হবে। আল্লাহর সঙ্গে কে কে বন্ধুত্ব স্থাপন করতে চান? হাতটা একটু দেখান আল্লাহকে। আল্লাহু আকবার বলেন। কোন হাত দেখান, হাত নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহর সঙ্গে যদি আমরা বন্ধুত্ব কায়েম করতে চাই, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কায়েমের মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং একটা আমল শিখায় দেয় আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা, ছোট্ট একটা সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরাতুল ইখলাস। নাম কি? যদিও সূরাটা অনেক ছোট, কিন্তু এটার মর্যাদা অনেক বড়। অনেকে বলে না, মরিচ ছোট হইলে কি হবে, জাল বেশি। কে বলেন ঠিক না? ছোট হলে কি হবে, জাল অনেক। ঠিক তদ্রূপ এই সূরাতুল ইখলাস, যদিও এটা অনেক ছোট্ট একটা সূরা, এটার অনেক জাল, অনেক দাম। আল্লাহু আকবার বলেন। ডানে বামে তাকানো যাবে না, এদিকে তাকাইতে হবে। এটা হলো সিস্টেম, সুন্নাত।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল ইখলাস কেন নাজিল হয়েছে? সূরাতুল ইখলাস নাজিল হওয়ার কারণ, শানে নুজুল যেটাকে বলা হয়, কোন প্রেক্ষাপটে সূরাটা নাজিল হয়েছে, এই প্রেক্ষাপটটা আপনাদের সম্মুখে বলবো। এই প্রেক্ষাপট বলার আগে প্রত্যেক জিনিসের ফজিলত যদি কেউ জানে তাহলে ওইটার উপর আমল করা সহজ হয়। কি বলেন, ঠিক কিনা? তাহলে সূরাতুল ইখলাসের কি ফজিলত, এই ফজিলতটা শোনা দরকার কি দরকার না? হ্যাঁ, সূরাতুল ইখলাসের ফজিলত বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, তাফসীর কারক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কাবির নামক বহুত বড় একটা গ্রন্থ তিনি লিখেছেন। যিনি 31 পারা, কোরআন শরীফ 30 পারা, তাফসীরে কাবির করেছেন 31 পারা, 32 পারা প্রায়। এত বড় কোরআনের তাফসীর, আরবি টু আরবি, বাংলা এখনো তরজমা বের হয় না, এক খণ্ড বের হয়েছে। এই সূরাতুল ইখলাসের তাফসীর করতে গিয়া আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি সূরাতুল ইখলাসের 8টা ফজিলত তিনি বয়ান করেছেন। কয়টা ফজিলত? 8টা ফজিলত। যে ফজিলত বিশ্বনবী, মানবতার বন্ধু, মেহনতে মানুষের বন্ধু, গরিবের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8টা ফজিলত তার জবান দিয়ে তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর ফজিলত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদের নেকি আল্লাহ পাক তার আমলনামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ। কত শহীদের ছবি? 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। 1 নম্বর ফজিলত মনে রাখবেন। 2 নম্বর ফজিলত, বিশ্বনবী মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে একাগ্রচিত্ত মন নিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে রাজা এবং সন্তুষ্টির জন্য একবার তেলাওয়াত করে, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আগমন করবে, সাওয়াউন কানা মুমিনান আও কাফিরন, চাই সে মুমিন হোক অথবা কাফির হোক, 10 দিয়া গুণ দিলে যেই গুণফল হবে ওই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ। কয় নম্বর ফজিলত শুনলেন? 2 নম্বর। 3 নম্বর ফজিলত, বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো মুমিন বান্দা সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, সালাসা তোমার রাতিন সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, 3 বার তেলাওয়াত করার দ্বারা আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা কোরআন শরীফ খতম করলে যে পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমলনামায় জমা করে দিবে। সূরাতুল ইখলাসের 4 নম্বর ফজিলত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হাদিস কানা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে বসা, মসজিদে কাদিম যেটা মদিনার মসজিদ, মসজিদের নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা, এমন সময় বাবে জিবরিল দিয়ে জিবরিল আমিন মসজিদ নববীর মধ্যে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। মসজিদ নববীর মধ্যে প্রবেশ করিয়া জিবরিল আমিন আমার পয়গম্বরের পিছনে দণ্ডায়মান, যেমন আমি আপনাদের সম্মুখে বয়ান করতেছি আমার পিছনে একটা লোক দাঁড়ানো, কে বলেন আছে না নাই জুড়ে বলেন? এরকম আল্লাহর পয়গম্বর বয়ান করে, জিবরিল আমিন আমার পয়গম্বরের পিছনে দণ্ডায়মান, সম্মুখ পানে সাহাবায়ে কেরাম বসা। এমন সময় মদিনার মসজিদের একটা ঘেট দিয়া একজন সাহাবী, নাম তার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাঁটি হাঁটি পা পা করে মসজিদের ভিতরে প্রবেশ করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার, খিদমতু মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর পয়গম্বরের মজমার মধ্যে বসবে,
এমন সময় জিবরিল আমিন আমার পয়গম্বরের কানের মধ্যে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আপনার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিব্রাইল, ওনার নাম যে আবু যর গিফারী, আমি তো ভালো করে চিনি, তুমি কেন বলবা? তুমি বলার কে? এ জিবরিল শুনো, 1,24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বরের কাছে তুমি ওহী নিয়ে যাও। আবু যর গিফারী তো কোনো নবী না, কোনো পয়গম্বর না। এই আবু যর গিফারীকে তুমি কেমন করে চিনো? আল্লাহর পয়গম্বর এ কথা বলার পরে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই আবু যর গিফারীকে আমি চিনি, শুধু এরকম নয়, আসমানের যত বাসিন্দা আছে সমস্ত বাসিন্দারা আবু যর গিফারীকে চিনতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আসমানের যত ফেরেশতা আছে সকলে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনে চিনতে পারে, তাদের কাছে পরিচিত। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিবরাইল, আমার আবু যরের কি আমল আছে যে আমলের বদলতে আসমানের ফেরেশতারাও তাকে চিনে? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দুটি আমল। এক নম্বর হলো সে সবসময় নিজেরে ছোট মনে করে, আজিজি এবং ইনকিসারি তার মধ্যে বিদ্যমান, নিজের বরত্ব প্রকাশ করে না, সবসময় নিজেকে ছোট মনে করে। আছে না নাই? জুড়ে বলেন। অনেকে নিজের বরত্ব জাহির করে, কে বলেন ঠিক কিনা? আহা, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। আছে কিনা? জুড়ে বলেন। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। গরর বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করি সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে জুড়ে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার রব হলো আল্লাহ। আল্লাহ আমার রব। আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, শান্তির মালিক। জোরে বলুন কে? জবানটা খুলে বলুন কে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দুইটা গুণ, সে সবসময় নিজের ছোট মনে করে। আর দ্বিতীয় নম্বর গুণ হলো বিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। সে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। জোরে কোন মারহাবা। তুমি যদি আল্লাহর কাছে দামি হতে চাও, সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করো। করবেন না ইনশাআল্লাহ? কত নম্বর ফজিলত বললাম? 4 নম্বর। 5ম নম্বর ফজিলত, বিশ্ব নবী, মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, রাহমাতুল লিল আলামিন ফরমান, আল্লাহর পয়গম্বর 28,000 সাহাবায়ে কেরামের বিশাল বড় একটা বহর নিয়া তবুকের যুদ্ধের ময়দানের দিকে রওনা। কোন যুদ্ধ? জুড়ে বলেন। তবুকের যুদ্ধ। মদিনার থেকে 450 কিলোমিটার দূর। তবুকের যুদ্ধের প্রান্তে যখন চলে গেলেন বিশ্বনবী, গিয়ে দেখে তবুকের যুদ্ধের ময়দান ফাঁকা, কোনো বেঈমান কাফের নাই। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবারা শোনো, যেহেতু আমি অনেক কষ্ট করে দুর্গম গিরিপথ কান্তার মরুভূমি পাড়ি দিয়া তবুকের প্রান্তে হাজির হয়ে গেছি, এখানে আমরা 3 রাত 3 দিন অবস্থান করব। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম নিয়ে তবুকের মাঠে সেখানে রাত্রি যাপন করলেন। ফজরের নামাজ কমপ্লিট হলো। ফজরের নামাজের পর আমার পয়গম্বর ঘোষণা দিল, আগের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধের ময়দানে আগমন করেছিল। বেঈমান কাফেররা অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল। আজকে তারা কোথায় গেল? মনে হয় তারা পাহাড়ের উপরে চিপাই চাপায় পালায় আছে, সুযোগ পেলে আমাদেরকে আক্রমণ করবে। এক কাজ করে, তোমরা সকলে পাহাড়ের উপরে ওঠো। আল্লাহর পয়গম্বর যখন পাহাড়ের উপরে ওঠার ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম পাহাড়ের উপরে উঠতেছে।
পাহাড়ে উপরে ওঠার পর আমার পয়গম্বর এমন সময় জোহর ওয়াক্ত শুরু হয়ে গেছে, ইশরাকের ওয়াক্ত শুরু হয়ে গেছে। ইশরাকের ওয়াক্ত শেষ, জোহর ওয়াক্ত মানে চাষতের ওয়াক্ত শুরু হয়ে গেছে। চাষতের ওয়াক্ত যখন শুরু হয়ে গেছে, সূর্য আকাশে হঠাৎ করে আকাশের মধ্যে কোনো সূর্য আছে কিন্তু আলো নাই। লাইসা লাহা জিয়াউন ওয়ালা শুআবুন, সূর্য আছে, সূর্যের মধ্যে কোনো আলো নাই, আলোহীন হয়ে গেছে। অর্থাৎ সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে, মানে সূর্যকে কিছু জন্য গিলে ফেলেছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম শোনো, সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে, তোমরা সকলেই সূর্যগ্রহণের নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম সূর্যগ্রহণের নামাজ আদায় করলেন। নামাজ পড়ে আমার পয়গম্বর দুহাত তুলে দোয়া করলেন। দোয়া করার শেষ, এমন সময় জিবরিল আমিন 70,000 ফেরেশতার বিশাল বড় বহর নিয়া জিবরিল আমিন তবুকের পাহাড়ে হাজির হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিবরাইল, যুদ্ধ কি হবে? যুদ্ধ হবে নাকি বলো? বেঈমান কাফেররা তো একটাও নাই, যুদ্ধ তো হবে না, কেন আগমন করেছেন? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, যুদ্ধ করতে আসি নাই। আপনার একজন সাহাবী আছে হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া, আমরা তার জন্য দোয়া ও মাগফিরাত করতে এসেছি। কেন কেন কেন? আমার মুআবিয়ার কি আমল আছে রে যে তার জন্য দোয়া করতে হবে, মাগফিরাত কামনা করতে হবে? কারণটা কি? জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া সে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে। তার জন্য দোয়া এবং মাগফিরাতের দোয়া করার জন্য আমরা আগমন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে তিনি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, বেশি বেশি, এজন্য আল্লাহ পাক তারে মহব্বত করে। আমাদেরকে আল্লাহ তাআলা এজন্য পাঠাইছেন যে মুআবিয়ার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করো। আল্লাহু আকবার। তাহলে সূরাতুল ইখলাসের ফজিলত আছে না নাই? কত নম্বর শুনলেন? পঞ্চম। ষষ্ঠ নম্বর ফজিলত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি মদিনার মসজিদের মধ্যে বসা, এক সাহাবী মসজিদ নববীর মধ্যে নামাজ আদায় করে সূরাতুল ফাতিহা পড়ে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ, যেমন খুলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস তিনি নামাজের মধ্যে তেলাওয়াত করে। প্রথম রাকাতে সূরাতুল ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস, মানে যত নামাজ পড়ে নামাজের পরে শুধু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর পয়গম্বর দণ্ডায়মান দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী শোনো, দাঁড়াও, তুমি কি সূরাতুল ইখলাস ছাড়া অন্য কোন সূরা জানো না? তুমি কি সূরা ফিল জানো না? সূরা কুরাইশ জানো না? আলাম তারা বা নাস, ফালাক, এগুলি কি তুমি জানো না? খালি এক সূরাতেই নামাজ পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি শুধু ফালাক আর নাস কেন, গোটা 30 পারা কোরআন আমার মুখস্থ, আমি 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। তাহলে তুমি কেন বেশি বেশি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, তুমি যদি সত্যিকারে সূরাটাকে মহব্বত করো, ভালোবাসো, এই সূরাতুল ইখলাসের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর ফজিলত, সপ্তম নম্বর ফজিলত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি মদিনার মসজিদের মধ্যে গেলাম, এক সাহাবী নামাজ পড়ে, নামাজ যখন ডানে বামে সালাম ফিরিয়েছে, সালাম ফেরানো শেষ, হাত তুলছে, দোয়া করতেছে, আল্লাহুম্মা আসআলুকা ইয়া আহাদ, আল্লাহুম্মা আসআলুকা ইয়া সামাদ, আল্লাহুম্মা আসআলুকা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে সূরাতুল ইখলাস দিয়ে সে মুনাজাত বানাইছে। সাহাবী ডাক দিয়ে বলেন, কি ব্যাপার?
তুমি এটা কি বললা? বলে হুজুর আমি সূরাতুল ইখলাস দিয়ে মোনাজাত বানাইলাম। কেন কেন কেন? বলে ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আল্লাহর পয়গম্বর বললেন সাহাবী শোনো, তুমি যদি সত্যি সত্যি এই সূরাটাকে মহব্বত করো, ভালোবাসো, এই সূরাতুল ইখলাসের কারণে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝা যায়? চলবে আর কতক্ষণ? আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। সূরাতুল ইখলাসের ৮ম নম্বর ফজিলত শেষ। বিশ্বনবী মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, গরিবের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, গ্রাম থেকে একজন সাহাবী আসছে, বৌদ্ধ সাহাবী, গ্রাম্য সাহাবী, বহুদূর তার বাড়ি, অনেক দূর থেকে দুর্গম গিরিপথ কান্তার মরুভূমি পাড়ি দিয়া সাহাবী মদিনায় আগমন করেছে একটা অভিযোগ নিয়া। অভিযোগটা কি? এই অভিযোগ আমাদের সকলেরই আছে। কি অভিযোগ? হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, ইনকাম নাই, বাপ পুতে কামাই করি, বরকত পাই না। কি বলেন, আছে না? নুন আনলে পান্তা ভরে যায়, এরকম আছে অনেক ফ্যামিলি, আছে না? অনেক গরিব অভিযোগ বলে, আমি কোনাবারে বাইতুল মামুর মসজিদে জুমার নামাজ পড়াই, শুধু সপ্তাহে একদিন জুমা পড়াই, 4 তলা মসজিদ, প্রায় 3.5 থেকে 4,000 মুসল্লি আমার পিছনে জুমার নামাজ আদায় করে। যখন জুমার নামাজ শেষ করে রুমের মধ্যে বসি, কত মানুষ যায় বলে হুজুর টাকা পয়সা ইনকাম নাই, বরকত নাই, আমল শিখায় দেন যাতে করে আল্লাহ তাআলা টাকা পয়সার মধ্যে বরকত দিয়ে দেয়। আছে না নাই? আমাদের এলাকায় আছে, গরিব মানুষ আছে না অনেক, এই অভিযোগ আছে না অনেকের। আবার অনেকে বলে হুজুর দুনিয়াতে কষ্ট করলাম, দুনিয়াতে লাউ কাদায় আখেরে কাদায় না। আছে না? দুনিয়াতে লাউ কাদায় আখেরে কাদায় না, এমন দোয়া তোমরা কেউ করিও না। এই দোয়াটা জায়েজ নেই, কারণ দুনিয়াতেও কাটতে চাই না, পরকালেও কাটতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? এই দোয়া শিখাইছেন আল্লাহ। কে শিখাইছে? আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন নাহদিনা लफ्तिखार बिल उलूम वल गिना, हर गरी में दीन तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाह रब्बुल आलमीन दुआ शिखाइছেন, रब्बाना आतिना फिद दुनिया हासानाताও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণও দাও। জোরে বলেন ঠিক কিনা? ওয়াকিনা আযাবান নার, আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। দোয়া করি না আমরা? এটা আল্লাহ ঠিক আছে। অতএব গরিব সাহাবী বিশ্বনবীর কাছে আসছে একটা অভিযোগ নিয়ে। দুর্গম গিরিপথ কান্তার মরুভূমি সফর পারি করে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া মদিনা শহরে প্রবেশ করেছে। পুরা চেহারা ধুলায় দূষিত হয়ে গেছে, কপাল থেকে ঘাম টপ টপ করে জমিনে পড়ে। মদিনায় ঢুকে বলতেছে, আমার পয়গম্বর কোথায়? দিনের নবী কোথায়? সাহাবারা বলে, আল্লাহর পয়গম্বর মদিনার মসজিদের মধ্যে বসা। মদিনার যে মসজিদ, মসজিদের পাশেই হলো আপনার রিয়াজুল জান্নাহ। মসজিদের পাশে কি? রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহর মধ্যে বসে বসে নামাজ পড়লে, দোয়া করলে দোয়া কবুল। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান ভাই, টাকা পয়সা দিয়ে কি করবা? রিয়াজুল জান্নাহর মধ্যে ঢুকতে পারলে জিন্দেগির গুনাহ মাফ। জোরে বলেন ঠিক কিনা? রিয়াজুল জান্নাহ আল্লাহর পয়গম্বরের মেম্বার। ওই মেম্বারের মধ্যে একটা হাদিস লেখা, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, যে আমার মিম্বার আর আমার আয়েশার ঘর আর পয়গম্বরের মিম্বার, এই মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাই হলো রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগান। আল্লাহু আকবার। আমি এমন মানুষ দেখেছি পয়গম্বরের রওজার সামনে দাঁড়িয়েছে, তার চোখ থেকে পানি টপ টপ করে পড়েন এমন কোন মানুষও নাই। যে যত বড় কঠিন দিলের
লোক থাকুক না কেন, দিল অত্যন্ত কঠিন, চোখ দিয়ে পানি বের হয় না, এমন কঠিন দিলের লোকও যদি আল্লাহর পয়গম্বরের রওজার পাশে দাঁড়ায়, অটোমেটিক তার চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো বন্যার মতো পড়ে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ওই সাহাবী মদিনার মসজিদের মধ্যে প্রবেশ করেছে, মসজিদে কাদিম, পুরাতন মসজিদ যেটা, ওই মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে। গিয়ে দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে বসা। আমার পয়গম্বর, ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর দেখতেছে সাহাবী, তার চেহারার মধ্যে ধুলাবালো, অনেক দূর থেকে সফর করে আসছে, তার চেহারার মধ্যে সফরের আলামত দেখা যায়, সফরের চিহ্ন দেখা যায়। আল্লাহর পয়গম্বর তাকে বসতে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর কেমন নবী, তার চরিত্র কেমন ছিল। আমার পয়গম্বর ওই সাহাবীকে কাছে টানছে, আল্লাহর পয়গম্বরের বাবিগত চাদর দিয়া ওই সাহাবীর কপাল থেকে ঘামগুলো মুইসা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর সবাইকে ভালোবাসতেন, মহব্বত করতেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আমার পয়গম্বর, তার চরিত্র কত সুন্দর। আমার পয়গম্বর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলো আমার পয়গম্বর সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা দেখো মানব দুঃখীর, পরম ঠিকানা দেখো মানব দুঃখীর। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বরের চেহারাও সুন্দর, চরিত্রও সুন্দর। ওই সাহাবীকে আমার পয়গম্বর আদর করলেন, সোহাগ করলেন, নিজের ব্যবহৃত রুমাল দিয়ে ওই পয়গম্বরের ঘামগুলো মুছা দিলেন। পয়গম্বর তাকে বসতে দিয়েছে। বসার পর আল্লাহর পয়গম্বর আবার জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি, তোমার পরিচয় বলো, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কেন তুমি মদিনাতে আগমন করেছ? ওই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বহু দূর আমার বাড়ি, অনেক দূর সফর করে আমি মদিনাতে আগমন করেছি। আল্লাহর পয়গম্বর বললেন, কেন আগমন করেছ, তোমার অভিযোগ কি? বলে, আমার একটা অভিযোগ হলো, হুজুর আমার সংসারের মধ্যে কোনো বরকত নাই, টাকা পয়সার মধ্যে কোনো বরকত নাই, ঠিক মতন ইনকাম করতে পারি না, ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণগুলো পরিশোধ করার কোনো ব্যবস্থা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের মধ্যে বড় আশা নিয়া বিশ্ব নবী আপনার দরবারে আগমন করেছি, আপনি আমাকে একটা আমল শিখাইয়া দেন, যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা শিখতে চাই তো ইনশাআল্লাহ। কে কে শিখতে চাই হাত তুলে দেখি। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান মুমিন ভাইরা, পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়ে শোনো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, শোনো, আমি যে আমলটা তোমাদেরকে বলে দিব, এই আমলটা করার পর যদি তুমি টাকার মালিক হয়ে যাও, বাড়ি এবং গাড়ির মালিক হয়ে যাও, তুমি কি আমার আল্লাহকে ভুলে যাইবানি বলো? সাহাবী মুস্কি হেসে দিয়ে ডাক দিয়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে ভুলবো না, আপনাকে ভুলবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। তুমি যেহেতু কৃষি কাজ করো, মেষ দুম্বাগুলো, বকরিগুলো তুমি ময়দানে চড়াও, তোমাকে একটা সুন্দর আমল আমি মেসেজ দিয়ে দিচ্ছি, আমলটা তুমি করবা। প্রত্যেক দিন সকালবেলা যখন তুমি দুম্বা আর মেষ নিয়ে যখন তুমি বের হইবা, বিকাল হইলে সন্ধ্যা হওয়ার আগে আগে যখন তুমি ঘরের মধ্যে ঢুকবা, ঘরের মধ্যে ঢুকার পরে গেটের মধ্যে যখন আসবা, গেটের মধ্যে আসে তুমি সর্বপ্রথম সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্যে ঢুকে সালাম দেওয়া সুন্নত, বিবিরেও সালাম দেওয়া সুন্নত। আমরা কি সুন্নতের উপর আমল করি? 70 বছর বয়স, জিন্দিগিতে ঘরে যায় বিবিরে সালাম দেয় নাই। এক পাগলা মৌলবীর ওয়াজ শুনছে যে ঘরের ভিতরে যাওয়ার আগে সালাম দিয়ে দেওয়া সুন্নত। এক রাত্র 12টা 12:30টায় বাড়ির যাইয়া কয়, আম্বিয়ার মা দরজা খুলো। আম্বিয়ার মাই দরজা খুলছে, যে দরজা খুলে সামনে দাঁড়াইছে, এই 70 বছর পরে কয়, আসসালামু আলাইকুম।
এখানে আম্বিয়ার মায় ভয় অস্থির কয়, এই গেদিরা তাড়াতাড়ি ওঠ, তোর বাপের মনে ভূতে ধরছি। তার মানে জিন্দিগিতে সালাম তাই নাই তো, বুঝছেন? না দেওয়ার কারণে এই অবস্থা। জুড়ে বলেন ঠিক কিনা? ঘরে ঢুকে সালাম দিব তো আমরা, সুন্নত। যে ব্যক্তি ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকে, সেই ঘরে আল্লাহর রহমত নিয়ে ঢুকলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো, যখন তুমি ঘরের মধ্যে ঢুকবা, গেটের মধ্যে দাঁড়ায় যাবা, গেটের মধ্যে দাঁড়ায় সুন্দর করে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর করে সালামটা দিবা। সালাম দিয়া ঘরের মধ্যে দণ্ডায়মান দরজার মধ্যে দাঁড়াবা, ঘরে ঢুকবা না। সালাসা তোমার তিন সূরাতুল ইখলাস, 3 মর্তবা সূরা ইখলাস তেলাওয়াত করবা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা। এ সাহাবী শোনো, এই আমলটা তুমি কন্টিনিউ করতে থাকো, অবশ্যই আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে তোমাকে ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ। এবার সাহাবী আমলটা পেয়ে বড় খুশি, খুশিতে বাকবাক, আনন্দে উদ্বেলিত। সাহাবী বিশ্বনবী, মানবতার বন্ধু, মেহনতে মানুষের বন্ধু, রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে যখন চলে যায়, এবার সাহাবী বাড়িতে যাওয়ার পরে পরের দিন থেকে আমলটা শুরু করেছে। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস যাইতে না যাইতে আল্লাহ পাক তার সংসারের মধ্যে বরকতের ফোয়ারা জারি করে দিয়েছে। মাঠ ভরা ফসল, গোলা ভরা ধান, টাকার মধ্যে বরকত, ফসলের মধ্যে বরকত, গবাদি পশুর মধ্যেও বরকত। 1 বছরের মাথায় সাহাবী সমস্ত ঋণগুলো পরিশোধ করতে সক্ষম হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। 2য় বছরে যাকাত ওয়াজিব হয়ে গেছে। এ মুমিন মুসলমান, সূরাতুল ইখলাসের মর্যাদা আছে না নাই? শুধু এতদিন জানতাম কুল হুয়াল্লাহু আহাদ, কি বলেন ঠিক কিনা? কিন্তু এই সূরাতুল ইখলাসের যে এত বড় মর্যাদা, এই ইলম কোনোদিন আমাদের জানাও ছিল না। জোরে বলেন ঠিক কিনা? এই আমলটা করবো ইনশাআল্লাহ। এর হলো 8টা ফজিলত আপনাদেরকে শোনা দিলাম। 9 নম্বর ফজিলত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার জগৎ বিখ্যাত তফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেছেন। 9 নম্বরটা উল্লেখ করেছেন নিজের ব্যক্তিগত কথা, কোন হাদিস কোরআনের কওল না। যদি কোনো ব্যক্তি এই সূরাতুল ইখলাস পড়তে পড়তে অভ্যাস হইয়া যায়, ঘুমের ঘরেও সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, যারা সারাদিন গান গায়, ঘুমের ঘরেও সোনা বন্ধু রে বইলা টান মারে। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? গানের মধ্যে কোনো হেদায়েত নাই, শুধু কান সুখ হয়। কোরআনের মধ্যে হেদায়েত। এ মুমিন মুসলমান, এখানে যদি কোরআনের প্যান্ডেল না বানায়া গানের প্যান্ডেল বানানো হতো, কমপক্ষে 10,000 লোকের আগমন হতো। জোরে বলেন ঠিক কিনা? লোক কম থাকলেও আল্লাহর কাছে বড় দামি। জোরে বলেন ঠিক কিনা? এ মুমিন মুসলমান যুবক ভাই, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলে, সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ার কারণে যদি কেউ ঘুমের ঘরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। অর্থাৎ ওই ব্যক্তি দোয়া করবে, সঙ্গে সঙ্গে তার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের 9টা ফজিলত শোনায় দিলাম। এখন সূরাতুল ইখলাস কেন নাযিল হয়েছে শোনা দরকার আছে কিনা জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, যারা খানায় কাবা জিয়ারত করেছেন, মক্কা মদিনা যারা জিয়ারত করেছেন, বর্তমান যেটা খানায় কাবা বাইতুল্লাহর পাশেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আমার পয়গম্বরের বাড়িটা বাইতুল্লাহর পাশাপাশি বাড়ি। বাইতুল্লাহর পশ্চিম পাশে হলো মিস্টার আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ির পাশে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি। আমার পয়গম্বরের বাড়িটা এখন লাইব্রেরি বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হলো, আমার পয়গম্বর ঘর থেকে রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে আমার পয়গম্বর ইবাদত বন্দেগী করার জন্য খানায় কাবা বাইতুল্লাহ হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। রাত্র 3টা যখন বেজে যায়,
এ মুমিন মুসলমান ভাইরা, গভীর রাত্রিবেলায় দুনিয়ার দোকান বন্ধ, পশু পাখিরা ঘুমায়, মহান আল্লাহ রব্বুল আলামিন দোকান খুইলা দিয়ে বইসা থাকে। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে পাইতে চাও, অতীব গভীর হয়ে রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, নিশি রাত্রে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে যখন ঘর থেকে বাইতুল্লাহর মধ্যে আসতেছে, রাস্তার মাঝখানে কাফেরদের বড় একজন লিডার, নাম হলো তুফাইল ইবনে আমর। নাম কি? তুফাইল ইবনে আমর ওসর ডাকাত, সন্ত্রাস ছিল, মানে সন্ত্রাস ডাকাত, বড় জালেম ছিল, স্বৈরাচার ছিল। এই তুফাইল ইবনে আমর আল্লাহর পয়গম্বরের রাস্তার গতিরোধ করেছে, রাস্তার সামনে দাঁড়াইছে। ডাক দে বলে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কই যাও? আল্লাহর পয়গম্বর ডাক দে বলল, রে তুফাইল, আমি যাই আমার মাওলার সকাশে দাঁড়ায় ইবাদত বন্দেগী করব, আমি আল্লাহর গোলামি করার জন্য বাইতুল্লাহ যাই। এবার তুফাইল ডাক দে বললেন, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর গোলামি করবা, ওই আল্লাহর পরিচয় দাও। আল্লাহর মায়ের নাম কি? আল্লাহর বাবার নাম কি? নাউজুবিল্লাহ কোন। সে কি প্রশ্ন করছে যে আল্লাহর বাপের নাম কি, মায়ের নাম কি? আমাদের এলাকার মধ্যে দেখবো অনেক মানুষ আছে, আল্লাহর পিতার নাম কি বলো। হুজুরে ঠেকানোর জন্য প্রশ্ন করে মেলা, কয় বলো তো দেখি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি, মুসা নবীর মায়ের নাম কি? এগুলো প্রশ্ন হলো, বলে এগুলো জানার বিষয়। এইগুলো অনেকে প্রশ্ন করে, কি করে না, জোরে বলে, অনেক প্রশ্ন করে। যাই হোক, এগুলো লম্বা আলোচনা, সময় স্বল্পতা হয়ে গেছে। যাক, আমি শেষ করে দিচ্ছি। তো হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানায় কাবার মধ্যবর্তী স্থানে একদম কাবাতে যাবে, তার আগেই এই তুফাইল ইবনে আমর তার রাস্তার মধ্যে দাঁড়াইছে। বলে, তোমার আল্লাহর পরিচয় বলো, তোমার আল্লাহর পিতার নাম কি, মায়ের নাম কি? আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না, চুপচাপ। আল্লাহর পয়গম্বরের চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো বন্যার মতো পড়ে। বেঈমান কাফেররা আমার পয়গম্বরকে গভীর রজনীতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে যাবে, সেখানেও বাধা। জুড়ে বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম হকের কথা বলছে, যতদিন কথা বলছে বিগত আমলে, সেখানেও বাধা হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? এটা আবু জাহেলের প্রেতাত্মা যারা, তারাই বাধা দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? তাদের অস্তিত্ব নাই। অস্তিত্ব আছে? অস্তিত্ব নাই। তো এই তুফাইল ইবনে আমর আমার পয়গম্বরকে ডাক দেবে, বলো তোমার আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর মায়ের নাম কি, বাবার নাম কি? প্রথম দিন গেল, নবী অপমানিত হলেন, লাঞ্ছিত হলেন। দ্বিতীয় দিন গভীর রজনীতে আমার পয়গম্বর যখন খানায় কাবার দিকে আসতেছিলেন, এবার ওই তুফাইল ইবনে আমর মদ্যপান করে নিশাগ্রস্ত অবস্থায় কয়েকজন নবীজির সামনে দাঁড়াইছে। দাঁড়া ডাক দেবে, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ কই যাও? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমি খানায় কাবা বাইতুল্লাহ যাই। কেন কেন কেন? বলে, আমি আমার রব মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে কদমে সেজদা দিব, এই জন্য আমি যাই। তুফাইল ইবনে আমর ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করবা, আল্লাহ কিসের তৈরি বলো? তিনি কি মাটির তৈরি, না রূপার তৈরি, না স্বর্ণের তৈরি? নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলেছে এবং আমার পয়গম্বরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার পয়গম্বর চুপচাপ টপ টপ করে পানির ফোঁটাগুলো বন্যার মতো জমিনে পড়ে। তিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পরে যার মর্যাদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা আমার পয়গম্বর কষ্ট পেয়ে গেলেন। পয়গম্বরের চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো বন্যার মতো পড়ে। আমার পয়গম্বর খানায় কাবা বাইতুল্লাহর চত্বরে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করে সিজদারত অবস্থায় মহান মালিককে আল্লাহ বলে ডাক দিয়েছে। প্রভু, ও আমার আল্লাহ, মক্কার বেঈমান কাফেররা আমাকে অত্যাচার করে, নির্যাতন করে, তোমার পরিচয় জানতে চাই। আমি তো বলতে পারি না, কারণ আলেমুল গায়েব জুড়ে বলুন কে? একমাত্র আলেমুল গায়বি ওয়াশ শাহাদাতি
রহমানুর রহিম। আলেমুল গায়ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া কেউ জানে না। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, মক্কার বেঈমান কাফেররা তোমার পরিচয় জানতে চায়, আমি তো তোমার পরিচয় বলতে পারলাম না। আমার পয়গম্বর সেজদারত অবস্থায় টপ টপ করে চোখের পানিগুলো খানায় কাবার মধ্যে পড়ে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, যারে জিবরাইল যা, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের কাছে যা। জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে আসতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল যাও, মক্কার বেঈমান কাফেররা তুফাইল ইবনে আমর, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, নজর বিন আলে, ওয়ালিদ ইবনে মুগিরা, আমি আল্লাহর পরিচয় জানতে চাই। আমি আল্লাহ কিসের তৈরি? মাটির তৈরি না স্বর্ণের তৈরি না রূপার তৈরি? তারা এটা জানতে চায়। তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস নিয়ে আমার বন্ধুর সামনে হাজির হয়ে যাও। জোরে কোন মারহাবা। বিশ্বনবী মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতার বিশাল বড় বহর নিয়া খানায় কাবা বাইতুল্লাহর চত্বরে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেখানে মিজাবে রহমত এবং খানায় কাবার পাশে আছে সাফা মারওয়া এবং পাশে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ানো জিবরিল আমিন দাঁড়া থেকে বিশ্বনবী মানবতার বন্ধু সিজদারত অবস্থায় আল্লাহর পয়গম্বর ডাক সিজদারত অবস্থায় জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান। আমার পয়গম্বর মাথা উত্তোলন করেছে। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বেঈমান কাফেররা আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, আল্লাহ কিসের তৈরি? আল্লাহর মায়ের নাম কি, বাবার নাম কি? তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল ইখলাস। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইয়ের আমার, সূরাতুল ইখলাসের 19টা নামকরণ করা হয়েছে। একটা হলো সূরাতুল ইখলাস, এই সূরার অপর নাম হলো সূরাতুল ঈমান, আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। এটা হলো ঈমানের সূরা আর এটা হলো তাওহীদের সূরা। এটা একাত্মবাদের সূরা ইখলাস। জোরে কোন আল্লাহু আকবার। এবার জিবরিল আমিন তেলাওয়াত করলেন। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুনে জিবরিল আমিন তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে আল্লাহু আকবার। কুল, হে রাসূল, আপনি বিশ্ব মানব মণ্ডলীকে বলে দেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সবাইকে বলে দেন, কুল, হে রাসূল, আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক সত্তা। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী না। আমরা সকলেই আল্লাহর মুহতাজ, আল্লাহ পাক কারো মুহতাজ না। জুড়ে বলেন ঠিক কিনা? তার মানে মক্কার বেঈমানরা প্রশ্ন করেছিল, আল্লাহকে মাটির তৈরি না স্বর্ণের তৈরি না রূপার তৈরি? এই কথার জবাব দিয়েছেন আল্লাহুস সামাদ দিয়ে। তার মানে আল্লাহ তাআলা মাটির মুহতাজ না, স্বর্ণের মুহতাজ না, রূপার মুহতাজ না। বিমিথলিহি শাইউন, তিনি বেমিসাল। আল্লাহু আকবার। আরেকটা জবাব, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ তার পিতা মাতা নাই। এই সূরাতুল ইখলাস নাযিল হয়ে গেল। আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পরের দিন সূরাতুল ইখলাসটা কালো একটা গিলাফের মধ্যে লিখে খানায় কাবা বাইতুল্লাহর ওয়ালের সাথে লাগায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন যখন সুবহানাল্লাহ, নতুন সকাল যখন সকলে আসছে, কাফের বেঈমানরা দেখে সূরা ইখলাস আল্লাহর পরিচয়। সূরাতুল ইখলাস এটা হলো আল্লাহ তাআলার পরিচয়। আর সূরাতুল ইখলাসের 8টা ফজিলত শোনায় দিলাম, সূরাতুল ইখলাসের তরজমাও শোনায় দিলাম। সূরাতুল ইখলাসের তাফসীর করতে আরো কমপক্ষে 1 ঘন্টা সময়ের প্রয়োজন।
1 ঘন্টার সময়ও আমার হাতে নাই এখন, ঠিক কিনা? প্রধান বক্তা চলে আসবে, আমাকে বলা হয়েছে 9টা 20 পর্যন্ত, 18 বাজে আর 2 মিনিট। কি আসছে? কি চলবে কি? এই কথা পাবেন কই? এগুলো চমৎকার আলোচনা। আজকালকার বক্তারা খালি তারানারা গান গায় আর গল্প কয়, আর যে রহিমা বিবির কিস্সা কইয়া চোখ দিয়ে পানি বাইর কইরা তারপরে টাকা 40,000 নিয়ে পকেট মেরা দৌড় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এগুলোর দ্বারা হেদায়েত হবে না। যেমন একটা সাবজেক্টের উপর কথা বলো, মানুষকে ঈমান শিখাও, আমল শিখাও, কোরআন শিখাও, তাওহীদ শিখাও। জোরে বলেন ঠিক কিনা? যাতে সে কবরে গেলে শান্তি পায়, ঈমান নিয়ে কবরে যেতে পারে। এই সূরাতুল ইখলাস এটা হলো ঈমানের সূরা, এটা তাওহীদের সূরা, একাত্মবাদের সূরা। অনেক নামাজি জাহান্নামে যাবে, অনেক হাজি জাহান্নামে যাবে, অনেক দাতা জাহান্নামে যাবে। কেন? সে নামাজ পড়েছে দেখানোর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুজক আছে না? কোরআন শরীফে লাগাই দিলাম এক প্যাচ, এই প্যাচ সূরাতে লাগবে 10 মিনিট। মুসলমান ভাইরা আমার, এজন্য ইখলাসের সাথে কাজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা শেষ, বক্তব্য শেষ। বিশ্বনবী মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিন, আমার শ্রেষ্ঠ নবী, আমার কলিজার টুকরা পয়গম্বরের সুন্নতের আশিক যারা হবে, দুনিয়াতেও আল্লাহ পাক সম্মান দান করবে, পরকালেও সম্মান দান করবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? হে মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর আশিক ছিল হযরত আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর আশিক ছিল। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্বনবীর আশিক ছিল। আমার পয়গম্বর মৃত্যুর সময় ফজরের নামাজে মদিনার মসজিদের মধ্যে মসজিদ ভর্তি মুসল্লি দেখা আমার পয়গম্বরের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এবং জোহরের নামাজের আগে আল্লাহর পয়গম্বরের মওত হয়ে যায়। জিবরিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার পয়গম্বরের রূহ কবজ করার জন্য চলে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে দরজার মধ্যে দণ্ডায়মান, দরজার মধ্যে দাঁড়ায়া আমার পয়গম্বরকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ডাক দিয়ে অনুমতি তলব করে, অনুমতি দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, দরজাখানা খুলে দাও। এবার দরজা যখন খোলা হয়েছে, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বরের শিয়রে দণ্ডায়মান। আজরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ার আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করেছি, কোন মানুষের রূহ কবজ করতে যাইয়া আমার বাড়িতে ঢুকতে অনুমতি নিতে হয় নাই, কিন্তু আপনার রূহ কবজ করার জন্য সে অনুমতি নিতে হয়েছে। এবং দুটি অফার, 1 নম্বর, আপনি কি দুনিয়াতে থাকতে চান না রফিকে আল্লাহর সঙ্গে মিলিত হতে চান? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, আজরাইল আমার বন্ধু জিবরিল আমিন আসুক, আমি আমার বন্ধু জিবরাইলের সঙ্গে মশওয়ারা করব। আল্লাহু আকবার বলেন। এবার জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই 2 অফার নিয়ে আসছে, এখন আমি কি করব, তুমি মশওয়ারা দাও। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আমি তো আল্লাহর কাছাকাছি থাকি, আমি আল্লাহ তাআলার হাবভাব বুঝি, তার মতি গতি বুঝি। আমি যখন আল্লাহর কাছ থেকে আপনার কাছে আসতেছিলাম, ইন্নাল্লাহা ক্বাদ ইশতাqa ইলা লিকাইক, আমি আল্লাহকে দেখে এসেছি, আপনার সাক্ষাতের জন্য আল্লাহ অধিক আগ্রহ নিয়ে বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন যে মহান রব, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন চায় আমি আল্লাহর কাছে মিলিত হয়ে যাই। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি যে আমার রব মহান মালিক আল্লাহর সঙ্গে মিলিত হব, আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতকে কে দেখভাল করবে, কে দেখাশোনা করবে? আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল শুনো, আমার বন্ধুকে আমার কাছে আসতে বলো, আমি আল্লাহ তাআলা তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। যখন এই কথা শুনেছেন, আমার পয়গম্বর ডান হাত উপরের দিকে উঠাইছেন, আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা। 3 বার এই কথাটা বলছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহুম্মার রফিকুল আলা যখন 3য় বার বলে হাত উত্তোলন করেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে,
আমি পয়গম্বরের পাশে বসা আল্লাহুম্মা রফিকল আলা বলে যখন হাত উঠিয়েছে, সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরের হাত জমিনে তাপস করে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা নাকের কাছে নিয়ে দেখেন আমার পয়গম্বরের শ্বাস প্রশ্বাস বন্ধ, হাত বন্ধ, পা নড়ে না। আম্মা জান আয়েশা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের শব্দ দরজা ভেদ করে সাহাবাই কেরামের কানের মধ্যে পৌঁছে গেছে। সাহাবাই কেরাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। মুহূর্তের মধ্যে মদিনার কন্ডিশন পরিবর্তন হয়ে গেল, মদিনার আকৃতি পরিবর্তন হয়ে গেল, পুরা মদিনায় কান্নার রোল পয়দা হয়ে গেল, পুরা মদিনায় সুখের মাতম শুরু হয়ে গেল। নবী নাই, নবী নাই। হযরতে বেলাল কান্দে যেই মসজিদের মসজিদে নবী নাই, এই বেলাল এই মসজিদে আজান দিবে না। এ মুসলমান ভাইয়ের আমার, সাহাবায়ে কেরামের মধ্যে একটা কান্নার রোল পয়দা হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন। কেউ বলবি না আমার পয়গম্বর ইন্তিকাল করেছে, যদি কেউ বলস তার আমার তরবারির থেকে তুমি রক্ষা পাবা না, তোমাকে দুটুকরা করে ফেলবো। এবার যখন দেখলো সাহাবায়ে কেরামের মধ্যে অস্থিরতা ভাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জজবার হালত শুরু হয়ে গেছে। আমার পয়গম্বরের হিজরতের সাথী, আমার পয়গম্বরের গুহার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন সংবাদ পেয়েছে আমার পয়গম্বর নাই, আমার পয়গম্বর নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পোশাক ছিল ওই পোশাকটা পরে ঘর থেকে বেরিয়ে যায়। আল্লাহু আকবার। মধ্যপটিকের মতো, মূর্তির মতো পায়ে পায়ে হাঁটে হাঁটে পা পা করে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন হযরত আবু বকর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে সরাসরি আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর প্রবেশ করলেন। গিয়ে দেখে আম্মা জান আয়েশা পয়গম্বরের শিয়রের পাশে বসে চোখের পানি ছেড়ে কান্দে। আমার পয়গম্বরকে সাদা ইয়ামানের চাদর দিয়ে ঢাকা হয়েছে, সাদা ইয়ামানের চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমার পয়গম্বরের শিয়রের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেছে। আবু বকরের ডান হাত দিয়া আমার পয়গম্বরের সেই ইয়ামানের সাদা চাদরখানা টান দিয়া খুইলা আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গুহার সাথী, আপনি আমার মদিনার সাথী। রাতের বেলা আপনি আমাকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। ৬৩ বছরের জিন্দেগিতে আপনি ছিলাম আমার সাথী। আপনি একা একা মহান রব আল্লাহর কাছে চলে গেলেন। আপনি একা কেন গেলেন? আমি আবু বকরকে কেন সাথে কইরা নিয়ে গেলেন না? এ মুসলমান ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে এবার আবু বকর একটা খুতবা দিলেন। আবু বকরের এক খুতবায় পুরা মদিনার কন্ডিশন পরিবর্তন হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান নওজোয়ান যুবক, যে নবী মৃত্যুর সময় উম্মতকে ভুলে নাই, কিয়ামতের কঠিন ময়দানে উম্মতকে বলবে না আমার পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে সিজদায় থাকবে। আল্লাহু আকবার বলেন। ওই পয়গম্বরের সুন্নতের মালা গলায় লাগানো দরকার আছে না নাই? আছে না নাই? এদের পয়গম্বরের সুন্নতের উপর আমল করবো। কে কে দুইটা হাত তুলে দেখা দেয়? আল্লাহু আকবার। আয় আল্লাহ, সকলে তওবা করেন। আল্লাহ, আজ থেকে পয়গম্বরের সুন্নতের উপর চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, মিথ্যা কথা বলবো না, বিবিকে পর্দায় রাখবো, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেব। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আলোচনা করলাম সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ পাক এই আলোচনার উপর আমল করার তৌফিক দান